এক মহিলার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল। ট্রেনে এক মহিলা যাত্রী, তার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল। যেটা জানা যাচ্ছে যে টিকিট কেটে তিনি ট্রেনে উঠেছিলেন, কিন্তু তারপরেও তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। অভিযোগ বনগাঁ লোকাল টিকিট পরীক্ষকের বিরুদ্ধে। বনগাঁ জিআরপি থানায় অভিযোগ দায়ের করেছে ওই যাত্রী। অভিযোগের ভিত্তিতে এই অভিযুক্ত টিটিকে গ্রেফতার করা হয়েছে। আজ ধৃতকে পেশ করা হয় বনগাঁ মহকুমা আদালতে। আরও একবার জানাই, ট্রেনে মহিলা যাত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। টিকিট কেটে ট্রেনে ওঠার পরেও চাওয়া হয় টাকা। অভিযোগ বনগাঁ লোকাল টিকিট পরীক্ষকের বিরুদ্ধে। বনগাঁ জিআরপি থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন ওই যাত্রী এবং অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত টিটিকে গ্রেফতার করা হয়। ট্রেনে মহিলা যাত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। ট্রেনে টিকিট কেটে ওঠার পরও টাকা চাওয়া হয়, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে এবং অভিযোগ বনগাঁ লোকালের টিকিট পরীক্ষকের বিরুদ্ধে। আমরা দুটো মেয়েকে ধরে নিয়ে গেছিলাম, ওটা ভ্যান্ডের টিকিট ছিল না। পরের দিন থেকে ওরা ক্লেম এখানে গিয়ে আমার এগেনস্টে ফলস এফআইআর করে। এই বিষয় নিয়ে বিস্তারিত জানাবে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি উৎসব মণ্ডল। উৎসব, ঠিক কি অভিযোগ রয়েছে? এমনটা অভিযোগ যে 17 তারিখে, চলতি মাসের 17 তারিখে দুই নৃত্যশিল্পী তারা গোবরডাঙ্গা থেকে ট্রেনে উঠেছিলেন এবং উঠে তারা বনগাঁয় এসে নামেন। সেই সময় তাদেরকে এই অভিযুক্ত টিটি তাকে ধরে এবং তাদের ধরার পরে তাদের কাছে যদিও বলছেন যে তাদের কাছে বৈধ টিকিট ছিল, অর্থাৎ সাধারণ টিকিট ছিল, কিন্তু তারা ভ্যান্ডারে উঠেছিলেন, সেটাই তাদের অপরাধ ছিল। পরবর্তীতে তাদেরকে পুলিশ জিআরপি তাদের ঘরে নিয়ে যায় এবং সেখানে যে টিটির যে ঘর রয়েছে সেই ঘরের মধ্যে তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়, এমনটাই অভিযোগ। এবং পরবর্তীতে তারা দেখা যায় যে বনগাঁ জিআরপির সামনে আসেন এবং পরবর্তীতে তারা পরের দিন, অর্থাৎ তারা জিআরপিতে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে ঘটনা তদন্তে নেয় বনগাঁ জিআরপি থানার পুলিশ এবং সেখান থেকে দেখা যায় প্রায় 1 মাসের মাথায় গিয়ে তাকে গতকাল গ্রেপ্তার করা হয় এবং আজকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে। যখন এই অভিযুক্ত টিটিকে আদালতে নিয়ে যাওয়া হয় পথে, সেই সময় কিন্তু তিনি তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। স্বপ্না। ধন্যবাদ উৎসব।